নমস্কার, ওয়েলকাম ইন ব্লগে আপনাকে আবারও স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা ঘুরে দেখেছিলাম লামাহাটা, ফেসক টি গার্ডেন, ত্রিবেণী সঙ্গম আর অফবিট দার্জিলিংয়ের কিছু অসাধারণ স্থান। যদি আপনি এখনও সেই ভিডিওটি দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিন। এবার চলুন আজকের নতুন ব্লগ যাত্রা শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল ওয়েলকাম ইন ব্লগে। আজকে আমাদের শেষ দিন দার্জিলিংয়ে। আজকে আমরা ফিরবো কলকাতার উদ্দেশ্যে। দুপুরবেলা বন্দে ভারতে আমাদের টিকিট করা আছে, বাট সকালবেলা তার আগে এই মহাকাল মন্দিরে একবার ঘুরে আসি। আমাদের হোটেলের পাশ থেকে একটা রাস্তা আছে, আপনাদেরকে আগে যেমনি দেখিয়েছিলাম ওই রাস্তা বরাবরই দেখুন সিঁড়ি আছে। সিঁড়ি ভেবে বললো 10-15 মিনিট হাঁটতে হবে, উপরে আছে মহাকাল মন্দির। তো আমরা চলুন আমাদের সাথে মহাকাল মন্দিরের দর্শন করুন। এই জিমখানার টেনিস কোর্টের পাশ দিয়ে এরকম একটা রাস্তা গেছে মহাকাল মন্দিরে। ওই উপরে হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা, আমি যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওইটাই। ওই ফ্ল্যাগস আছে যেখানে। চলুন যাওয়া যাক। এখানটা একটু প্রপার সিঁড়ি নেই, এরকম পাথর ভেঙে ভেঙেই যেতে হচ্ছে, বাট কিছুটা হেঁটে যেতে পৌঁছে গেছি আমরা মহাকাল মন্দিরের গেটে। তো এখন ওপরে যাব। দেখুন এখানে অনেক গাড়িও পার্কিং করেছে, রাস্তা আছে পেছন দিয়ে, ভালো রাস্তা, বাট হোটেল থেকে শর্টকাট হয়, তাই ওটা করে এলাম। মহাকাল মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলাম, দেখুন এখান দিয়েও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিমখানা ক্লাব, আর এই সাদাটা হচ্ছে আমাদের হোটেল। এখানে সুন্দর প্রপার সিঁড়ি আছে, খুব সুন্দর সিঁড়িগুলো, কোনো অসুবিধা নেই। সিঁড়িগুলো এইভাবে উপরে উঠে উঠে যেতে হবে। এরম জায়গায় হচ্ছে মন্দির। প্রায় পৌঁছে গেছি মহাকাল মন্দিরের, যে মন্দিরটা যেখানে অবস্থিত। একটু হাঁপাচ্ছি, এত খাড়াই ওঠার অভ্যাস নেই বলে। আপনারা দেখুন কি সুন্দর এখানে ফ্ল্যাগ দিয়ে সব সাজিয়ে। এই মহাকাল মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এক অদ্ভুত শান্তি আর আধ্যাত্মিকতার কেন্দ্র। মন্দিরটি অবস্থিত চৌরাস্তা থেকে হালকা উঠে আসার পথেই অবজারভেটরি হিলে। এই হচ্ছে মন্দির চত্বর। এই মন্দিরটি মহাদেবের প্রতি উৎসর্গিত, কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখানে হিন্দু আর বৌদ্ধ সংস্কৃতি পাশাপাশি বিজয়মান। শুনেছি এগুলো ঘোরালে নাকি পুণ্য হয়, তা আমি একটু পুণ্য অর্জন করি। এখানে পরপর এরম ঘর করে করে প্রচুর শিবলিঙ্গ রাখা আছে, এবং প্রতিটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম। এটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ, এটা হচ্ছে শ্রী নাগেশ্বর, এরকম আরো পরপর অনেক শিবলিঙ্গ আছে। দেখুন এখানে রামভক্ত হনুমানও প্রচুর আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখুন। এটা হচ্ছে মেন যে শ্রী মহাকাল মন্দির, এইটা হচ্ছে মেন মন্দির। পাশে অনেক ছোট ছোট মন্দির আছে, আর অনেক মন্দির আছে এই চত্বরে। আমি এবার মূল মন্দিরের উদ্দেশ্যে ঢুকি। এই হচ্ছে মূল মন্দির।
এখানে আপনারা ধূপকাঠি জ্বালাতে পারেন। এখানে এরকম প্রদীপের ব্যবস্থাও আছে, আপনারা কিনে দিতেও পারেন। মন্দিরের সামনেও এরকম ধূপকাঠি জ্বালাবার ব্যবস্থা আছে। অনেকে নিজেদের নামে ঘন্টি বেঁধে দিয়ে গেছে, যারা যারা মানত করেছিল। এখানে রামলালারও মূর্তি আছে, দেখুন খুব সুন্দর জায়গাটা। এলে মনে খুব শান্তি লাগবে সবার। এখানে ভোলেনাথের আরেকটি মন্দির। এখানে যজ্ঞকুণ্ড রেডি হচ্ছে, এখানে যজ্ঞ হবে আজকে। দেখুন এখানে একটা স্তূপের মতো করা আছে, খুব সুন্দর, বেশ বড় চত্বর নিয়ে। এই আপনাদের যে মহাকাল মন্দিরটা, চুল একদম এলোমেলো হয়ে গেছে, টুপি পরেছিলাম, তারপর টিকাটা নেওয়ার জন্য আমি জাস্ট টুপিটা খুলেছিলাম। তো খুব যেটা বলছিলাম, খুব বড় চত্বর নিয়ে হচ্ছে এই মহাকাল মন্দিরটা। অনেকগুলো সমস্ত মোটামুটি দেবদেবীর মন্দির আছে, শিবের আছে, মা পার্বতীর আছে, মা কালীর আছে, সাই বাবার আছে, রামজির আছে, এবং দেখলেন যে মেন মন্দিরের চারিদিকটা অনেক শিবলিঙ্গ দিয়ে ঘেরা। তো খুব ভালো লাগবে এটা এসে। আমার হোটেলটা একদম কাছেই ছিল, আমার হেঁটে আসতে 10 মিনিট লাগলো, যে রাস্তা দিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই ছিল মহাকাল মন্দিরের একটা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের মহাকাল মন্দিরটা খুব ভালো লাগবে। দেখুন, ঠাকুর দর্শন করা আসা মাত্রই ঠাকুরের মন্দির থেকে নেমেই কাঞ্চনজঙ্ঘার দর্শন, একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। শেষ দিন যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘার দর্শন, সত্যি মনটা ভরে গেল। কাঞ্চনজঙ্ঘা বাকি ছিল দেখা, ওটাও দেখে ফেললাম, এবার সব কলা পূর্ণ হলো। জয় বাবা মহাকাল। মানে মানুষের এত লোভ, আর চলে যাব বলে কাঞ্চনজঙ্ঘার একটু ঝালক মন্দির থেকে পেয়েছি বলে হোটেলে জিজ্ঞেস করে, হোটেলের সামনেই একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আরো ভালো করে দেখার জন্য, যাতে আপনাদেরকেও দেখাতে পারি। এই দেখুন, রাজভবনের পাশ থেকে যে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা, এই মুহূর্তটা একেবারেই ম্যাজিক্যাল। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং থেকে, আর সামনে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখানকার মানুষ ও পর্যটকদের কাছে এটা শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, একে বলা হয় স্লিপিং বুদ্ধা।
সকালের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে তখন সোনালি আলোয় ঝলমল করে ওঠে গোটা স্লিপিং বুথটা। এই দৃশ্য সত্যি বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এটা দার্জিলিং ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত, আর আমার মতে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আপনারা যদি এখানে এসে এই দৃশ্যটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো সময় চলে এলো আমাদের দার্জিলিংকে এখন আলবিদা বলার। আমাদের গাড়িও নিচে চলে এসেছে, আমরা সবকিছু ব্যাগেজ সবকিছু গুছিয়ে ফেলেছি। এখন আমরা রুম থেকে জাস্ট চেক আউট করবো। কেমন লাগলো তোমার দার্জিলিং ট্যুর? খুব ভালো লেগেছে, মানে সত্যি কুইন অফ হিলস যে বলে, এটা এমনি এমনি বলে না, একটা রিজন আছে। এবং সত্যি খুব সুন্দর, চারিদিকে শুধু পাহাড়ের সৌন্দর্য এবং ওয়েদারটাও আর কি। আমি মানছি আমি খুব শীত কাতুরে, বাট আমারও খুব ভালো লেগেছে। এবং আশা করছি যে আবার একটা ট্রিপ হয়তো এখানে আবার আসা হবে। আরও আউটস্কার্টস যেগুলো আছে সেগুলোতে অবশ্যই আমরা যাব। সো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, এবং আপনারা সবসময় আপনারা সাপোর্ট করুন এবং আমাদের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। অবশ্যই আমরা নেক্সট টাইম কালিম্পং, তারপর লাভা, লোয়েগাঁও, এইসব দিকটা কভার করার চেষ্টা করব। সিকিম সাইডেও যাব, বাট এখনো কিছু প্ল্যান্ড নেই, বাট পরবর্তীতে নিশ্চয়ই আসবো। নিশ্চয়ই হবে। ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এবার ফিরতে হচ্ছে, বিদায় নিতে হচ্ছে পার্বত্য রানী দার্জিলিং থেকে। মনটা যেন একটু ভারাক্রান্ত। পাহাড়ের প্রতিটা বাঁকে, প্রতিটা ঝিরিপথে রয়ে গেল হাজারো স্মৃতি। আমরা এখন নেমে আসছি হিল রোড ধরে। এক পাশে গভীর খাদ, অন্য পাশে সবুজে মোড়া পাহাড়, আর মাঝখানে এই সরু ঘুর পেঁচানো রাস্তা। হঠাৎ চোখে পড়ল আমাদের সবার বন্ধু টয় ট্রেন। ধোঁয়া ছেড়ে কু কু আওয়াজ তুলে সে ছুটে চলেছে পাহাড়ের বুকে। সেও যেন আমাদেরকে ছাড়তে নারাজ। এই প্রকৃতির সৌন্দর্য দেখে মনে পড়ে যায় কয়েকটি লাইন। পাহাড় বলে, থেমে যা বন্ধু, আরো একটু থাক এই রঙিন সুগন্ধে। মেঘ বলে, একটু ছুঁয়ে যা আমায়, তোর স্পর্শে আমি ধুলোর মতো ভেসে যাই। পথ বলে, চলে যা ঠিকঠাক, তবে মনে রেখো আমি রয়ে গেছি তোর পেছনে স্নিগ্ধ আজ। এইভাবে পাহাড়ের সাথে কিছুটা মন ছুঁয়ে যাওয়ার সম্পর্ক তৈরি হয়ে যায়। বন্ধুরা, দার্জিলিংয়ের এই স্মৃতি আমি মনে রাখবো সারা জীবন। আপনারাও যদি এই ভ্রমণের অংশ হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো আমরা এনজেপি যাওয়ার পথে কার্শিয়াংয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখানে আই লাভ কার্শিয়াংটা লেখা আছে। ওখানে ভিউ সুন্দর, এখানের ভ্যালি, পাহাড়ের সুন্দর দেখতে পাচ্ছেন আমার পেছনে। খুবই অপূর্ব একটা ভিউ, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন এখানে আই লাভ কার্শিয়াং, দারুণ ভিউ একটা এখানটায়। ফেরার পথে আমরা রোহিণী ওয়াটারফলে দাঁড়িয়েছি। ঝর্ণার আওয়াজ পাচ্ছেন, খুবই সুন্দর একটা ঝর্ণা। ছোট হলেও রাস্তাতে অন রোড দেখার জন্য খুব আইডিয়াল একটা ঝর্ণা। আপনাদেরকে আমি শেয়ার করছি ঝর্ণার সৌন্দর্য। আজকের এই ব্লগটা করতে গিয়ে মনটা একটু ভারী হয়ে উঠেছে। পাহাড় ছেড়ে এখন আবার সমতলে ফিরে এলাম।
চারপাশে সেই চেনা গরম হাওয়া, ধুলো, কোলাহল। আর পাহাড়ের ঠান্ডা হাওয়া, মেঘে ঢাকা রাস্তা, পাখির ডাক, সেই অফুরন শান্তি সবটাই রয়ে গেল পেছনে। হঠাৎই যেন বুঝতে পারছি ছুটিটা শেষ। আবার রুটিন, আবার কাজ, আবার সেই মেল আর মিটিং এর দুনিয়ায় ফেরা। মনটা কিছুতেই মানতে চাইছে না। পাহাড়ের কোলে কাটানো কয়েকটা দিন যেন স্বপ্নের মতো লাগছে এখন। এই সমতল ভূমিতে দাঁড়িয়ে চোখ বুজলেই এখনো কানে ভেসে আসে টয় ট্রেনের আওয়াজ, শীতল হাওয়ার শব্দ আর পাহাড়ি মানুষের হাসি মুখ। এই মুহূর্তে একটা কথা খুব মনে হচ্ছে, পাহাড়কে বিদায় জানানো যায়, কিন্তু তাকে মন থেকে বিদায় দেওয়া যায় না। তাই সবশেষে বন্দে ভারতে বসে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। থ্যাংক ইউ। তুমি তো দিলে না আমাকে, ওরাই দিল আমাকে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারাও যদি কখনো পাহাড়ে কাটানো কোনো মুহূর্ত খুব মিস করে থাকেন, তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন। একসাথে শেয়ার করব আমাদের সেই পাহাড়ি ভালোবাসা।